নির্বাচনে হার জিত আছেই। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে চেয়েছেন, বিজেপি আজ জিতেছে, ক্ষমতায় এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানতে চাইছেন না। উনি তো অ্যাসেম্বলি ভাঙতে পারেন, মনে আছে আপনাদের? উনি এই কাজটি ভালো করেন। আইন ফাইন নিয়ম গণতান্ত্রিকতা এসব ওনার ধাঁচে নেই। এত কিছু করেও মমতা ব্যানার্জি হেরে গিয়েও হারতে চাইছেন না। এইটা আমাদের ভারতবাসীর কাছে ভালো লাগছে না। আপত্তি কিসের? আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করি, কিন্তু মানুষের আশীর্বাদকে আমরা অস্বীকার করি না। সংগ্রাম লড়াই এ তো চলবে। আজকে বিজেপি আছেন, তারা যা প্রতিশ্রুতি দিয়েছেন মানুষকে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করবেন, এটাই তো আশা করি। সেই জন্যে আমার এই বার্তা, উনি যদি কিছুতেই পদত্যাগ না করেন তাহলে ওনাকে রাষ্ট্রপতি শাসন জারি করে অ্যারেস্ট করার ক্ষমতা আছে কমিশনের। আইনটা ওনার বোঝা উচিত। উনি মুখ্যমন্ত্রী ছিলেন এতদিন। সেই জন্যে সেটা ভালো হবে না। হার স্বীকার করুন, মেনে নিন, এইটাই আমার বক্তব্য। আর বিজেপির কাছে অনুরোধ, ধন্যবাদ আপনাদের, আপনারা মানুষের আশীর্বাদ পেয়েছেন, ঠিক আছে, কিন্তু মানুষ যে পরিবর্তন চাইছিল সেটা তো আপনারা বুঝেছেন। তা সেই মতো কেন পরিবর্তন চেয়েছে সেটা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছেন। তাই আপনাদের অনুরোধ, নির্বাচনের আগে যেসব কথা দিয়েছেন তা পূরণ যেন হয়। অভয়ার বিচার যেন হয়, যত ধর্ষণকাণ্ড তার বিচার যেন হয়, তাদের যেন শাস্তি হয়। আর এই যে দুর্নীতি হয়েছে গত 15 বছর ধরে, সেই দুর্নীতিবাজদের, তাদের কার কত সম্পত্তি করেছে তার বিচার হওয়া উচিত, এবং বেআইনিভাবে যদি করে থাকে তার সাজা হওয়া উচিত। এইটা আমি বলতে পারি, এইটা আপনাদের কাছে অনুরোধ। তাহলে অনেক দিন, হয়তো কিছুদিন টিকে থাকবেন। আর তা না হলে আজ যেমন পরিবর্তন হয়েছে আপনাদেরও পরিবর্তন হয়ে যাবে। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আজকে যারা ক্ষমতায় এসেছেন তাদের অভিনন্দন জানাই।